আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো নামাজেজ মিন সবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দাওয়া ইলাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রচারের ক্ষেত্রে যে সমস্ত বা যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন তার কিছু উপমা বা তুলনা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপ্রাণভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, কিন্তু এই দাওয়াত দেয়াকালীন সময়ে মক্কার মুশরিকরা তাকে অসংখ্য অগণিত দুঃখ, যাতনা, কষ্ট, বেদনা দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুঃখে, তাদের ব্যথায় ব্যথাতুর না হয়ে বরং ধৈর্য ধারণের সঙ্গে ধৈর্যের মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শারীরিকভাবে, মানসিকভাবে এবং তাকে বিভিন্ন ধরনের কটু বাক্য বলে মানুষরা কষ্ট দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ধৈর্য ধারণ করেছেন, কারণ এটা যে আল্লাহরই আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, আপনি ওভাবেই ধৈর্য ধারণ করুন যেমন দৃঢ় সংকল্পবদ্ধ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। তাদের মধ্যে হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য করে আপনার আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার ও প্রসার করার জন্য ওই যে আল্লাহ যখন বলেছিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে ওঠে ইয়া সাবাহা বলে আহ্বান করলেন, লোকজন জড়ো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল অশ্বরাহী বাহিনী তোমাদের ওপর অতর্কিত হামলা করার জন্য ওত পেতে চেয়ে আসে, তোমরা কি আমার কথায় বিশ্বাস করবে? তখন তারা সকলেই স্বীকার করেছিল, হ্যাঁ, যে আপনার মধ্যে আমরা কোনো মিথ্যার প্রভাব দেখিনি, কেন আমরা বিশ্বাস করব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে আমি তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ভয় দেখাচ্ছি। ওই কালেমার দাওয়াত তিনি দিয়েছিলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, না হলে জাহান্নাম অপেক্ষা করছে, তার চেয়েও কঠিন বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিলেন তার আপন চাচা আবু লাহাব। সে বলেছিল, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা, আপনি ধ্বংস হন, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছিলেন? কাল্লা হাশা ওয়ালিল্লাহ, আল্লাহ নবীর ধ্বংস নয়, বরং তারই ধ্বংসের জন্য কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব এবং তার দু হাত ধ্বংস হোক। এমনকি তার স্ত্রীর ধ্বংসের কথাও এই সূরা মাসাদ বা সূরা লাহাবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানি শাআবে বন্দি করে রেখে আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়েছে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন অবস্থায় তাকে এমনভাবে ঘেরাও করে রাখা হয়েছিল, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ইসলামের প্রচার এবং প্রসার যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, এজন্য তারা তাকে হত্যা করার পরিকল্পনা পর্যন্ত করেছিল দারুন নাদওয়ায়, কিন্তু সফল হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। তাদের চোখের সামনে দিয়েই তিনি বেরিয়ে গিয়েছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। বিশেষ করে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলে, তার চাচা আরেকজন চাচা আবু তালেব তার ইন্তেকাল হলে তিনি খুব দুঃখ পান, যেটাকে বলা হয় আমুল হাজন, দুঃখের বছর। এই সময়
এর পরবর্তীতে তিনি তায়েফের মাটিতে গেলেন ইসলাম প্রচার করার জন্য, কিন্তু সেখানকার লোকেরাও তাকে গ্রহণ করতে পারল না, বরং তাকে অনেক কষ্ট যাতনা দিল, তাকে রক্তাক্ত করলো, তার জুতা পর্যন্ত রক্তে জমাট বেঁধে গেল। এমন একটি হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে, হে আল্লাহর নবী, উহুদের যুদ্ধে আপনি যেমন রক্তাক্ত হয়েছিলেন, এর চেয়ে কঠিন কোনো অবস্থা কি আপনার আরও জীবনে ঘটে গেছে? তিনি বলেন, হ্যাঁ অবশ্যই ঘটে তো গেছেই। আর সেটি ছিল ওই যে যখন তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের মাটিতে এবং সেখানে তাকে রক্তাক্ত করে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কদ বাআসা ইলাইকা মালাকুল জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে, আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে এই দুইটি পাহাড় যে এনশেতা, ওই পাহাড়ের ফেরেশতা আল্লাহ নবীকে বলছিলেন এনশেতা আন আতবাক্ত আলাইহিম আল আকশাবাইন, আপনি যদি চান তাহলে দুটি পাহাড়কে একত্রিত করে দিয়ে আমি শেষ করে দেব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, কি ধৈর্য ধারণ করেছিলেন? তিনি বলেছিলেন যে, না বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ তাআলা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে, আমি আল্লাহর কাছে এমন দোয়া করি, কামনা করি যে আল্লাহ এদের ভেতর থেকে এমন কিছু লোকের উদ্ভব করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে শরীক করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। উকবা বিন মুঈত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সিজদায় ছিলেন, তার গলার মধ্যে গামছা পেঁচিয়ে টানতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে ছুটিয়েছিলেন। অনুরূপভাবে একদা তিনি আরও একদিন সালাত আদায় করতেছিলেন, ওই উকবা বিন মুঈত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে সেই উটের নাড়ি ভুঁড়ি আনি দিয়েছিল। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে এটাকে সরিয়ে ফেলেছিলেন। তার সম্মানিত বন্ধুগণ, ওই রকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগির বলা হয়েছে, তাকে কাহেন বলা হয়েছে, তাকে বলা হয়েছিল যে আপনি জাদুকর, তাকে বলা হয়েছিল আপনি গণককার, তাকে বলা হয়েছিল আপনি কবি, তাকে বলা হয়েছিল আপনি পাগল। বিভিন্ন বিশেষণে তারা আল্লাহ নবীকে এরকম বিশেষায়িত করেছিল, আল্লাহ নবীকে ঠাট্টা বিদ্রুপ করতেছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দিনের দাওয়াত থেকে পিছপা হন নেই। আসুন আমরাও এরকম দিনের দাওয়াত প্রচার ও প্রসার করতে গেলে সহি আকিদার সহি দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে গেলে অবশ্যই আপনাকে মানুষ কটূক্তি করবে, কটুবাক্য বলবে। এই জন্য আপনার আমার ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পর ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। আসুন আমরা পরস্পর একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেই এবং এর মাধ্যমে দিনের দাওয়াত প্রচার ও প্রসার করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।